নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই রেসিপির শেষে রেসিপিটির নাম আমি বলে দেব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি পাকা তাল নিয়ে নিয়েছি। আর যেহেতু এখন বর্ষার সিজন, তো গ্রামের দিকে তো তাল সব জায়গাতেই পাওয়া যায়, আর শহরের দিকে একটু কিনে নিতে হবে। আর এরকম একটা মজার রেসিপি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই হয় না। আমি প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে তার ওপরের কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে তালটাকে একটু নরম করে নিয়ে তালটার মধ্যে থেকে তালের মাড়টা বের করে নিতে হবে। আপনারা অনেকে এটাকে তালের কাদও বলে থাকেন, আর কে কী নামে এটাকে বলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমি এভাবে তালের মাড়টা বের করে নিচ্ছি। আমার তালের পুরো মাড়টা বের করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা অল্প গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। বাজার থেকে কাজু কিশমিশ কিনে আনলে রান্নার আগে অবশ্যই ধুয়ে নেবেন। এবার আমি কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দুটো তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। 1-2 সেকেন্ড তেজপাতাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল। আমি চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে, তারপর ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চালটা এভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। আমি গরুর দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে একটু বেশি পরিমাণ গরুর দুধ দিতে হবে, না হলে এখানে আপনারা কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দিলে আগে থেকে দুধটাকে জলে গুলে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে আগে থেকে বের করে রাখা তালের মাড়টা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে যত বেশি তালের মাড় দেবেন তত সুন্দর একটা কালার হবে এবং খেতেও খুবই সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। যেহেতু মিষ্টি খাওয়ার, তো তাতে একটু লবণ দিলে খেতে খুবই সুন্দর লাগে। তারপর আমি 4-5টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, এবং আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট কুক করে নেওয়ার পরে আমাদের তৈরি হয়ে যাবে মজাদার এই তালের পায়েস। এটা আপনারা যে কোনো অন্নভোগ হিসেবে ঠাকুরকে নিবেদন করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।